এভরিওয়ান, সবাইকে শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। উকি দিচ্ছ কেন? ব্যাঙ্গালোরে দুর্গাপুজো মোটামুটি ষষ্ঠী থেকেই শুরু হয়, ষষ্ঠী সপ্তমী থেকেই শুরু হয়। তো আজকে একটা প্রোগ্রামও আছে, যেখানে যাচ্ছি সেখানে ক্যাকটাস আসছে। তবে যেহেতু কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে সত্যি প্রত্যেকবার পুজো আসলে ব্যাঙ্গালোরে আমরা প্রচন্ড মজা করি, প্রচন্ড। কিন্তু তাও কোথাও যেন পশ্চিমবঙ্গকে ভীষণ ভীষণ মিস করি, ভীষণ। এই যে পুজো দিয়েছি, ধুনোতে চোখটা জ্বালা করছে। তুলিকার গৃহতরীর সাথে থাকুন। যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট তারা তুলিকার গৃহতরীকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মণ্ডপের উদ্দেশ্যে। কিন্তু দেখুন, দেখে মনে হচ্ছে দুর্গাপুজো। কলকাতায় এই সময় প্রত্যেকটা অলিতে গলিতে লাইট, এখানে শুধু যেখানে মণ্ডপ সেখানে লাইট। ব্যাঙ্গালোরের অনেক জায়গাতেই দুর্গাপুজোর সাথে সাথে নবরাত্রিও উদযাপন করা হয়। সেই জন্য বেশ কিছু জায়গায় রাস্তায় লাইট দিয়ে সাজানো। এই যে লাইটিংটা করা হয়েছে, এটা কিন্তু দুর্গাপুজোর লাইটিং নয়, এটা নবরাত্রির লাইটিং। সেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম। আর এই নবরাত্রিকে কেন্দ্র করে একটা ছোটোখাটো মেলাও বসেছে। এরকম টুকটাক ছোটোখাটো মেলা কিন্তু বসে এখানে কোনো উৎসবকে কেন্দ্র করে। তাছাড়া যে দুর্গা ঠাকুর আমরা দেখতে গেছি, এরকম অনেক মণ্ডপই আছে যেখানে কিন্তু নবরাত্রির পুজো আর দুর্গাপুজো একসাথে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আমরা যেখানে দুর্গাপুজো দেখতে এসেছি, বেঙ্গলিস ইন ব্যাঙ্গালোরে। এই যে গ্রুপটা বেঙ্গলিস ইন ব্যাঙ্গালোর, তাদের পুজোটা এই যে কমিউনিটি হলটা, এই কমিউনিটি হলে হচ্ছে। আগের বারেও এই কমিউনিটি হলেই দুর্গাপুজোটা হয়েছিল। যাওয়া যাক ভেতরে, গিয়ে আগে প্রতিমা দর্শন করি, তারপরে তো ক্যাকটাসের প্রোগ্রাম আছেই। আগেরবার এক জায়গাতেই ঠাকুর আর এক জায়গাতেই অনুষ্ঠান হয়েছিল, এবারে আলাদা জায়গায় অনুষ্ঠান আর আলাদা জায়গায় ঠাকুর। তো আমরা আগে ঠাকুরটা দর্শন করে আসি, তারপরে এসে অনুষ্ঠান দেখব। এবছর প্রথমবারের মতো মা দুর্গাকে দর্শন করে মনটা একদম আনন্দে ভরে গেল। তার সাথে আপনাদের বলেছিলাম না যে এখানে দুর্গাপুজোর সাথে সাথে একই মণ্ডপে কিন্তু নবরাত্রিও উদযাপন হয়। দেখুন, সবাই নবরাত্রির প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে, ডান্ডিয়ার প্রস্তুতি। এই মণ্ডপটায় কিন্তু দুর্গাপুজোর সাথে নবরাত্রিও উদযাপন চলছে। বছরের প্রথমবার ষষ্ঠীর দিনে মা দুর্গাকে দর্শন করলাম। এবারে যাচ্ছি ক্যাকটাসের প্রোগ্রাম দেখতে। পুরো সিট বুক, প্রত্যেকটা চেয়ার ভর্তি, একটা চেয়ারও খালি দেখলাম না। প্রোগ্রামটা মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হবে। আর এই যে আমাদের মান্না বাবু, চলো চলো সাথে চলো। দেখো আমি হলুদ পাখি সেজে এসেছি আজকে। হ্যাঁ, ক্যাকটাসের গান শুনবে তো, ওই জন্য হলুদ পাখি সেজে এসছে। Or somewhere we see that the responsibility primarily lies with the mother. Like if they are partying together, then the mother has to one hand just take the baby in the lap and ব্যাঙ্গালুরু ক্যাকটাসকে ভালোবেসে ফেলেছে, আর ক্যাকটাসও ব্যাঙ্গালুরুকে খুব। বিদেশের অনুষ্ঠানকে না বলে দিলে আমাদের একটা খুব কাঁপে। তবে ফার্স্ট লাইন যিনি বা যারা আজকে আসতে পারলেন না, তাদেরকে জিজ্ঞেস করবে। This is Cactus live and exclusive for
প্রোগ্রাম দেখার মাঝে হঠাৎই দেখা হয়ে গেল প্রিয়াঙ্কা দিদের সাথে। দারুণ মজার ব্যাপার, এবার তো সবাই মিলে একসাথে বসে হই হই করে প্রোগ্রামটাকে আরও দ্বিগুণ উপভোগ করা যাবে। হ্যাঁ, এতক্ষণ তো একা একা এসেছি। হ্যাঁ, আমার কি তুমি পেছনে দাঁড়িয়েছিলে? আরে একটু ভালো লাগছে। কাকে গো? কেন? ভালো হয়েছে? থ্যাংক ইউ। আমাকে নাকি আজকে খুব ভালো লাগছে, প্রিয়াঙ্কা দি ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও হেভি লাগছে। যে সময় মেয়েদের একটু বেশি ভালো লাগছে। হেভি লাগছে আমাকে হেভি লাগছে। লাইট লাগছে না আমাদের হেভি লাগছে। ষষ্ঠী দারুণ কাটলো। এসে যে আবার সবার সাথে মানে অনেকের সাথে দেখা হয়ে যাবে এটা ভাবতে পারিনি, কারণ কেউ প্ল্যান করে আসেনি আমরা একসাথে। এখানে এসে দেখা হয়ে গেছে, তো দারুণ কাটলো ষষ্ঠী, দারুণ। ক্যাকটাসের গানের সাথে দারুণ কাটলো। তাড়াতাড়ি এবার বাড়ির দিকে রওনা হতে হবে। কালকে সপ্তমী, কালকে আবার আমার আছে একটা কেকের অর্ডার, বেশ বড় কেকের অর্ডার, মানে 3 কেজির কেকের অর্ডার। তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি গিয়ে যতটা পারি কাজ এগিয়ে রাখবো, আবার কালকে সকালে উঠে যতটা পারি করে নেবো, নিয়ে তারপরে ঠাকুর দেখতে বেরোবো। দেখি সময় হয় কিনা কাল সকালে, না হলে বিকেলে বেরোবো। এইখানে ঠাকুর দেখে আবার সবাই মিলে প্ল্যান হলো, এখন আমরা যাচ্ছি এখানে মীনাক্ষী, আরেকটা ঠাকুর দেখতে। মীনাক্ষী মল বলে একটা মল আছে, সেখানে যাচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে। এই যে সবাই আসছে পেছনে। বাঙালিরা যেখানেই থাকুক না কেন সেখানেই বাঙালি। তো সবাই মিলে হই হই করতে করতে চলে এলাম আরেকটা মণ্ডপে ঠাকুর দেখতে। এখানেও বেশ বাইরেটা সাজিয়েছে দুর্গাপুজো ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ব্যাঙ্গালোর দুর্গাপুজোতে মানে মণ্ডপের যে কোনো মণ্ডপে গেলে তখনই বোঝা যায় যে দুর্গাপুজো হচ্ছে, তার চারপাশটা বাইরেটা লাইট দিয়ে সাজানো থাকে। এছাড়া কোনো অলিগলি কলকাতার মতো তো আর থাকে না সাজানো। তো এইখানে যেখানে এলাম এখন, এইটাতে আমি এইবারে ফার্স্ট আসছি, আমরা দুজন এর আগে আসিনি। ক্যামেরা অন করি, দেখাই সবাইকে। সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো।
সবাই মিলে একসাথে হই হই করে ষষ্ঠীর সন্ধ্যাটা কিভাবে রাতে পরিণত হয়ে গেল বুঝতে পারলাম না। বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমানো, সপ্তমীর দিনের হইচই বাকি, এখনও পুরো পুজোটাই বাকি। ব্যাঙ্গালোরেও অনেক দুর্গাপুজো হয়, খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। আমরা ব্যাঙ্গালোরে কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সবটুকুনি আপনাদের সবার সাথে শেয়ার করে নেব। আপনারা অবশ্যই তুলিকার গৃহতরীর সাথে থাকুন, পাশে থাকুন। আর কেমন লাগছে আপনাদের ব্যাঙ্গালোরের দুর্গাপুজো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদিও কিন্তু পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর সাথে প্লিজ তুলনা করবেন না, দুটোর কিন্তু কোনো তুলনা হয় না। আমরা ব্যাঙ্গালোরে এত দূরে থেকেও এই যে পুজোটা উপভোগ করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে দুর্গাপুজোর পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।